তোমরা দুইটা মাসুম বাচ্চাকে অনুমতি দেওয়া যাবে না। ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন নেওয়া যাবে না? ডাকি দিয়া কই, তোমাদের গায়ে তো শক্তি নাই। এইবার জোরে আল্লাহু আকবার বলবেন। বড় ভাইটা ডাকি দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কে বলেছে আমাদের গায়ে শক্তি নাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 310 জন সাহাবী আপনি রেডি করেছেন যুদ্ধের মাঠে নেওয়ার জন্য। সবচেয়ে শক্তিশালী যারা যারা বড় শক্তিশালী লম্বা চূড়ার দিকে দিয়ে তাদেরকে আপনি নির্ধারিত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই 310 জন সাহাবীরে আমি আমার ছোট ভাইয়ের সাথে নয়, আমি বড় ভাইয়ের সাথে, আমার বয়সটা বেশি নয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বয়স হইল মাত্র 11 বছর। 11 বছরের বাচ্চার সাথে আপনার 310 জন সাহাবীরা লাগায় দেখেন, যদি 10 হাত মাটির নিচে দাফন না করতে পারি, যুদ্ধের অনুমতি চাই না। নবীজি ডাক দিয়া কই, কি রে, এই পাগল তুই কস কি? সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা বলে কি? আমরা 310 জনকে ওর সাথে লাগায় দেখতেন যে আমাদের ওর শক্তির সাথে আমাদের শক্তির কোন তুলনা আছে কিনা। সাহাবীরা অবাক। উমরে ডাক দিয়া কই, বাচ্চা, সাফা মাইরো না, বাড়িতে চলে যাও, নবী নিষেধ করেছে, বাড়িতে চলে যাও। এই পাগল উমরের দিকে চোখটা ঘুরাইয়া ডাকি দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাথে ডাইরেক্ট প্রেমের অ্যাকশন লাগাইতে আসলাম, মাঝখান দিয়ে উমরে কেন কথা বললো? ইয়া রাসূলুল্লাহ, বিচার চাই উমরের, নয়তো কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকের যুদ্ধের অনুমতি চাইমু উমরের সাথে লড়াই কইরা। এত জোরে, এত কমে, এত আস্তে আল্লাহু আকবার কইছেন, আপনারা জোরে কইতেন আল্লাহু আকবার। উমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, হে আমার কই কি? আমার সাথে বলে লড়াই কইরা দিলে আজকে যুদ্ধের অনুমতি নিব। ডাক দিয়া কই, হে উমর, সাহাবীদের মাঝে সবচেয়ে শক্তিশালী হইলা তুমি। তুমি আমাকে বলেছ না বাড়িতে চলে যাওয়ার জন্য? তুমি জানো আমি কে? আমি শহীদি বাবার একমাত্র সন্তান, একমাত্র বড় সন্তান, শহীদি বাবার সন্তান, জান্নাতি বাবার সন্তান। সেই বাবার সন্তান হইয়া তুমি আমারে বলেছ আমার গায়ে শক্তি নাই। আসো, তুমি আমার সাথে আসো। তোমার মাঝখান দিয়ে যদি আমি দুইটা ঠ্যাং ধরে যদি না শিখতে পারি, যুদ্ধের অনুমতি চাইতাম না। কয় বছরের বাচ্চা? আরে জোরে কর না, কয় বছরের বাচ্চা? উমরে কই, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ কে কয়, কে কি নঙ্গল দা বাড়িতে মরে যাইবো? হ্যাঁ, আমার একটা ঠ্যাং মাঝখান দিয়ে বলে ছিঁড়ে নেব। আল্লাহু আকবার কইতেন না? নবীজি উমরে আবার কয়, মনে মনে কয়, ইয়া রাসূলুল্লাহ, কোন জানা, যদি ঘুরা একটা মাইরা দে তাহলে আমার মন্ত্রীগিরি দায়িত্ব যাইব। আল্লাহু আকবার কোন। উমরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পাগলটারে ইয়া রাসূলুল্লাহ অনুমতি আপনি দিয়ে দেন, কারণ এর যুদ্ধের মাঠে প্রেম, এর গায়ের শক্তি না, এর প্রেমের শক্তি কাজে লাগবে। আল্লাহু আকবার। এইবার আমার নবীজি ডাকি দিয়া কই, হে পাগল, যাও যাও, তুমি যুদ্ধের মাঠে চলে যাও। তোমার যুদ্ধের মাঠে উমরে বলেছে তোমার কাছে লাগবে, অনুমতি দিয়ে দিলাম। বড় ভাইটা বড় খুশি হয়ে গেলেন। 9 বছরের বাচ্চারা, ছোট্ট ভাই, চোখের পানি ফেলায় কান্দে। ডাকি দেয়া কই, ভাই রে ভাই, তুই কান্দিস না, নবী আমার অনুমতি দিয়েছে, তোরে দেই নাই। ছোট্ট ভাইটা ডাকি দেয়া কই, ভাই তোরে কেমনে দিল? ডাকি দিয়া কই, ভাই রে ভাই, উমর রে বলেছিলাম উমর রে আমার সাথে লাগার জন্য, উমর আমাকে ভয় পেয়েছে। এ ভাই, উমরে মনে করেছে আমার সাথে মনে হয় পারবে না। উমর আমার নবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পাগলটারে যুদ্ধের অনুমতি দিয়ে দেন। আমার নবী বলেছে আমার যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার জন্য। ডাকি দিয়া কই, ভাই রে ভাই, তোরে অনুমতি দিল, আমার কথা কি নবী কিছু বলেছে নাকি? ডাকি দিয়া কই, নবী বলেছে তুই যাইয়া আমার মার সেবা করার জন্য। ডাকি দিয়া কই, ভাই রে ভাই, দুইটা ভাই তো
একই সাথে মার কদমে দইরা কসম খায় আসলাম, তাহলে আমার নবী কেন আমারে যুদ্ধের মাঠে নিবে না? একটা দৌড় মারিয়া নবীর কদম দইরা ডাকে দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, দুইটা ভাই তো একই সাথে মার কদমে দইরা কসম খায় আসলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যুদ্ধের অনুমতি আমার বাইরে দিলেন, আমারে তো দিলেন না। আমার নবী ডাক দিয়া কয়, পাগল, তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে যাইয়া তোমার মার সেবা করো গো, যুদ্ধের সব তোমার আমল নামার মাঝে কবুল হয়ে যাবে। এই ছোট্ট ভাইটা ডাকে দিয়া কয়, নবীজি, ও নবী গো, যুদ্ধের অনুমতি যদি না নিয়ে আমার দরবারে যায়, আর আমার মা যদি ডাকে দেয়া কয়, কিরে কুলাঙ্গার সন্তান, তোর বড় ভাই যুদ্ধের অনুমতি আনলো, তুই দি যুদ্ধের অনুমতি আনতে পারলে না। আমার নবী ডাকে দেয়া কয়, আমার পাগল, তোমার যুদ্ধের অনুমতি নেওয়া লাগবে না, আমি তোমার মার আমি নবী হইয়া বুঝাইয়া কব। এই পাগলটা ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যুদ্ধের অনুমতি দিবেন কি দিবেন না আমি জানি না, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তবে আল্লাহর জাতের কসম খেয়ে বলি, আজকে যদি আপনার দরবার থেকে যুদ্ধের অনুমতি না দেন গো ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনে আপনার কদমের নিচে জীবন দিব, ইয়া রাসূলুল্লাহ, তবু আমার দরবারে খালি ফিরে যাব না। নবীজি ডাক দিয়া কয়, হে পাগল, তুই বলো কি, তুমি বাড়িতে চলে যাও। এই পাগল ডাকে দিয়া কই, না, বুঝেছি, সোজা আঙ্গুলে মনে হয় কি উঠবে না, সোজা আঙ্গুলে মনে হয় কি উঠবে না, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বুঝেছি, আঙ্গুলটা বাঁকা করাইলে ইয়া রাসূলুল্লাহ আমারে মনে হয় যুদ্ধের অনুমতি দিবেন। ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বড় ভাই বলেছে ওমর নাকি আমার বড় ভাইকে ভয় পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, উমর নাকি আমার বড় ভাইকে ভয় পেয়েছে, উমর আপনাকে বলেছে আমার ভাইয়ের যুদ্ধের অনুমতি নেওয়ার জন্য। উমর সাহাবীদের মাঝে সবচেয়ে শক্তিশালী, আর সাহাবীদের মাঝে এখন এই মুহূর্তে সবচেয়ে বড় শক্তিশালী হইল আমার ভাই। আমার ভাইকে আপনার সাহাবায়ে কেরাম ভয় পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ও গুরু সাদিছেন, এমনিতে চা খায় আমরা দেশে মামলা হয়, ঠিক কিনা? তাই আল্লাহ তাইরে চা খায় যে বিপদে পড়ছি, রঙ্গিল বালিকা চা খা। ওই দিন এক মাহফিলে তাহির হুজুরের সাথে কুমিল্লা, ওই মাহফিলে তাহির হুজুর কইতেছে, আমি আগে ছিলাম, পরে বলতো চা আইনা দিছে, হুজুর বর্ষার সাথে সাথে চা আইনা দিছে, চা আইনা দিছ, পারলে দুধ আইনা দিয়ে কিন্তু চা খাইতাম না, আর আমারে দিছে আইনা চা। ভাই করতেছি সব করতেছি, আপনার মনে আশা পূরণ করবো। আব্বা আমরা চাটা খান, চাটা খান, আমার নামে মামলা হইতো না, আমরা বুড়া মানুষেরা জেলখানাতে কি করবো, আমরা আল্লাহ কষ্ট হইতেছে। ছোট্ট ভাইটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাইকে উমর ভয় পেয়েছে, 310 জন সাহাবী ভয় পেয়েছে, যেই ভাইকে বড় শক্তিশালী মনে করেছে, এই ভাইয়ের সাথে আমার একটু লাগায় দেখেন, এইবার জুড়ে আল্লাহু আকবার করবেন, এই ভাইয়ের সাথে আমার একটু লাগায় দেখেন, আমার বাইরে যদি 4টা খণ্ড না করতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে যুদ্ধের অনুমতি চাই না। এত আসতে আল্লাহু আকবার জোরে। সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পাগলটিরে রেখে যুদ্ধের মাঠে আপনি কেমনে যাবেন? এবারে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই 2টা পাগলকে যুদ্ধের অনুমতি দিয়ে দেন। আমার নবী ডাক দিয়া কই, যাও, তোমরা 2টার অনুমতি দেনা, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। একটা দৌড় দিয়ে আর মার কাছে গেল, যাইয়া দেখে জনম দুঃখিনী মা সেজদার মাঝে পড়িয়া, নামাজের বিছানার মাঝে সেজদা মুবারকের মাঝে পড়িয়া, সেজদার মাঝে পড়িয়া মা কাঁদিয়া আল্লাহর কাছে কয়, আল্লাহ, আমার 2টা জাদু মনে গেছি নবীর দরবারে যুদ্ধের অনুমতি আনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমার এই দুইটা পাগলকে আপনি খালি হাতে ইয়া আল্লাহ, আমার এই দুইটা পাগলকে আপনি খালি হাতে ফিরাইয়েন না। আমার দুইটা পাগল যেন তাদের মনের আশা পূরণ করে দেন, আমার দরবারে আসে। আরো জোরে কইতেন আল্লাহু আকবার। কিসের বিছানার মাঝে? কথা কই না। কিসের বিছানায়? নামাজের বিছানায়। আজকে আমরা মুসলমান হয়েছে, আমাদের মাঝে নামাজ নাই, ঠিক কিনা? আমরা মাহফিল করে আমাদের মাঝে নামাজ নাই, আমরা ওয়াজ করে আমাদের মাঝে নামাজ নাই, সারা রাত্র ওয়াজ শুনতে রাজি কিন্তু নামাজ পড়তে রাজি না। শুধু এরকম না, দেখেন এমন মুসলমান আমরা যে 5 ওয়াক্ত নামাজ, 5 কোন ওয়াক্তর কত রাকাত নামাজ এটাও জানি না আমরা। এরকম লোক আছে না নাই? এরকম বাঙালি মুসলমান আছে না? বলদ মার্কা মুসলমান। বাস্তব কথা, আপনাদের আশুগঞ্জ তো মনে হয় আপনাদের কাছে না? ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ। এই আশুগঞ্জ গত বছর আপনার কেউ আয়সা, এই কথাটা শুধু বুঝানোর জন্য বলছি। আমি নদীর ওই পার থেকে মাহফিল করে নৌকাটা পার হয়েছি, তো আয়সা দেখি ব্রিজের এই পার থেকে ওই পার যাবো, এই পার একটা পিকআপ দাঁড়ানো। আমি পিকআপ জিজ্ঞাসা করলাম, বাবা ওই পার আমার গাড়ি দাঁড়ানো আছে, এই পার আসলে আসা যাওয়া 200 টাকা ভাড়া, ব্রিজ ভাড়া দিতে হয়, তো ওই পার যাবো। তুমি কি ওই পার যাইবা? হুজুর যাবো। আমি জিজ্ঞাসা করলাম ভাড়া কত? হ্যাঁ ভাড়া হুজুর 30 টাকা। কই বেড়া এই শুধু ব্রিজ পার 30 টাকা। হুজুর সকাল সকাল তো ভাড়া 30 টাকায় দিতে হবে। আমি কেন রে বাবা, সকাল সকাল 30 টাকা কেন? ডাক দিয়া কই হুজুর 30 টাকাতে 1 টাকা কম হইলেও হবে না। ডাক দিয়া কই তুমি মিছা কথা কস। হুজুর আমরা 14 গোষ্ঠীর ভিতরে কেউ মিছা কথা কথা। আমি ওরে আল্লাহ রে, হ্যাঁ দি টাক্কা ইমানদারে বংশধর দিয়ে 14 গোষ্ঠীর ভিতরে যে জীবনে কেউ মিছা কথা করা। তো আমার চিন্তা হইলো, মনে মনে আমি একটু ধারণা করলাম, জিজ্ঞাসা করলাম যে আমার মনে মনে, কারণ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা কখনো মিথ্যা কথা বলতে, তো আমার মনে মনে একটা গান মনে হয়ে গেছিল। গানটা যদি আমরা রাখতাম তাহলে একটু কই রেতাম আর কি। মমতাজে একটা গান গা কই রেতাম নি, ওরে সেই নামাজে নবী নাই রে, সেই নামাজ পড়িও না রে। আর ঠিক কিনা? নামাজিকে সঠিক পথে আনতে পারে, ঠিক কিনা? তো আমি চিন্তা করলাম যে হ্যাঁ যদি নামাজ পড়ে তাহলে তো মিথ্যা কথা বলতো না। আমি হেরা জিজ্ঞাসা করলাম, বাবা তুই নামাজ পড়স? হে উঠতে উত্তর দেখি, হুজুর আপনি কি মুসলমান না অমুসলিম? আমি কই তুই এটা কি করলি? এত সকাল সকাল এই জায়গার মাঝে কি কেউ আই বলি না নামাজ পড়লেন? আমরা কি এতটুকু আমাদের বিবেকে বাড়ি দেয় না? আমি কই বুঝছি বাবা, বুঝছি, তুই একটা তোর মতো নামাজি বাংলার জন্য একটা হইছে না, কিন্তু হ্যাঁ চেহারার দিকে তাকাই আমি দেখি উষ্টা খায় জীবনের কপাল মারি বাঁধে রাখছে না। তো আমি আর জিগাই মনে মনে, আমি একটা কষ্ট করে দেখি উত্তরটা কি। আমি হেরা জিগাইলাম, বাবা তুই সত্যি করে কবি, আমি যে কথাটা জিগাম তুই কি সত্যি নামাজ পড়স? হুজুর সত্যি নামাজ পড়ে। আমি জিজ্ঞাসি ফজর নামাজ পড়েছ? হুজুর ফজর নামাজ না পড়লে এত সকাল সকালে কেমন আইছি। আমি আচ্ছা ঠিক আছে, ফজর নামাজ পড়ছ, তুই কত তুই ফজর নামাজ কত রাখাত? হ্যাঁ উঠতে গাদার করা গাদা উঠতে কি গো ফজর নামাজ হুজুর এই গাড়ি চালাই তো বেশি পড়তে পারি না, এরপরে দৈনিক 8-9 রাকাত ধরে আসে আর কি। কয় রাকাত? আমরা এলাকায় কয় রাকাত? হ্যাঁ আচ্ছা থাক, গেল 8-9 রাকাত গেল। এইবার আমি ওরে জিজ্ঞাসা করলাম, তুই ভালোই পড়ছস, কম পড়ছস না? ভাগ্যটা ভালো, তুই 1 রাকাতের কথা এখনো কইছস না। আমি কই আল্লাহ বাঁচাইছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তোর গাড়ির মাঝে আমি উঠছি না এখনো, তুই অত বড় ঠাড়া করবি চাকর। চলে যাইতেছি, ওই সময় ড্রাইভারটা আছে, এটা ছিল হেল্পার। ডাক দেখো হুজুর জমকা গাড়ি উঠেন। আমি কই ভাই আমি যাইতাম না, এই গাড়ির মধ্যে উঠতাম না। ওকে রে আমি কই হারে জিগাইছি ভাড়া কত? 30 টাকা। কত? 12-30 টাকা। আমি কই 12-30 টাকা যেমন তেমন মানে হ্যাঁ ঠাড়া ভরা একটা মিছা কথা কইছে। ও কি মিছা কথা কইছে? আমি হারে জিগাইছি নামাজ পড়ছ না? এখন নামাজ পড়ে। হ্যাঁ জিগাইছি ফজর নামাজ তুই কত রাকাত পড়ছস? হ্যাঁ বেশি পড়তে পারছি না, আজকে বলে 8-9 রাকাত পড়েছি। এই গাদার করা গাদা হের গাদা হের দিকে তাকে দুরু গাদার করা গাদা ফজর নামাজ 8-9 রাকাত রে, ফজর নামাজ দি 6 রাকাত। কোন তো দেখি মিজাজটা কেমন লাগে। আমি কি একটা বিপদ ফেললাম। আমি 8 রাকাত আর 6 রাকাতের মধ্যে এই দুইটার মাঝখানে ঘুরে না আমার মাই খাই মরু লাগবো। আমি কই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এমনিতে আমাদের দেশে একদল বেত্যা মুসলমান বাড়িছে, বেত্যা মুসলমান। কি মুসলমান? হ্যাঁ কি মুসলমান? মাইজ্ঞা নামাজ পড়ে না দেয়া আছে না নাই? মাযহাব মানে না। যেই নবী নূরের নবী সেই নবী বলে তালাক।
হেরার পক্ষে মনে হয় আপনারা এখনো নাউজুবিল্লাহ জোরে কইলেন না। এই বেটটার করে বেটারা 10 হাত ফাঁকায় এমনি নামাজ পড়ে। এই বেটটার করে বেটারা তারাবির নামাজ পড়ে 8 রাকাত। কয় রাকাত? আরে জোরে কোন কয় রাকাত? এই মাইগ্গার করে মাইগ্গারা বেতরি নামাজ পড়ে 1 রাকাত। কয় রাকাত? 2 রাকাত হেরা বাদ দিলাইছে। এই কামারের ঘরে কামাররা নামাজ রে কাটতে 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 বেতরি নামাজ পড়াইছে 1 রাকাত, তারাবির নামাজ পড়াইছে 8 রাকাত। তো আমি চিন্তা করলাম যাই হোক হেরা দলের ভিতরে তো আমি পড়ছি না, তাহলে তো কিল খাই মরুলাত লইলে হবে না। থাক তোরা 6 রাকাত আর 9 রাকাত লয়ে থাক, আমি বাবা তোর কাছে নাই। এরকম আবাঙ্গালি কিছু মুসলমান আছে না নাই? আর যেরকম আছে না নাই? মসজিদের দ্বারে কাছে যাই না জীবনে এরকম মুসলমান। কষ্ট হচ্ছে আপনাদের না? নামাজ পড়তে হবে বাবা, নামাজ পড়তে হবে। আমাদের নামাজ আপনি একটা সেজদা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার আখির জামানার উম্মতেরা একটা সেজদা দিবে, একটা সেজদা দিবে শুধু আমি নবীর মহব্বত নিয়ে। এক সেজদাতেই 50-70 আমাদের সওয়াব আমলনামায় কবুল হয়ে যাবে। আর আমরা নামাজ পড়ি না। নামাজ পড়ার কথা কার? আমার নামাজ পড়ে এটা আল্লাহু আকবার কইতেন না? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা নামাজ পড়বেন। ওদের মনোযোগ, 2টা ভাই মার দরবারে চলে গেছে। ডাকে দিয়া কয় আম্মা গো, পিছন দিকে দিকে তাকাইয়া দেখেন সেজদা থেকে মাথা উঠাইয়া। এইবার ডাকে দিয়া কয় আম্মা, আমরা 2টা সন্তান তো নবীর দরবার থেকে খালি ফিরে আসি নাই। মা ডাকে দিয়া কয় আব্বা জিরা গো, ও আব্বা জিরা রে, তোরা কি অনুমতি নিয়ে আসছ? ডাকে দিয়া কয় মা, আমরা তো সুসন্তান, আমরা তো কুসন্তান নয়। আব্বা আম্মা আব্বা পৃথিবীর জমিনে নাই। আপনার চেহারার দিকে তাকাই আমার বাবা হারার কষ্ট নিবারণ করি। ও মা গো, নবীর দরবারে থেকে যুদ্ধের অনুমতি নিয়ে আসলাম। ও মা গো, নবী বলেছে তাড়াতাড়ি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার জন্য। ছোট্ট ভাইটা ডাকে দেয়া কয় আম্মা, ও আম্মা গো, গত রাত্রে খাবার খাই নাই। আপনি বলেছেন ঘরের মাঝে কিছু নাই, সকালেও কোনো কিছু খাই নাই গো আম্মা। দুপুরের টাইম হয়ে যাচ্ছে গো আম্মা, এখনো কোনো খাবার খাই নাই। আম্মা গো, যুদ্ধের মাঠে চলে যাব গো মা, কিছু খাবার দিবেননি? শেষবারের মতো আপনার হাত মোবারকের খাবার খাইয়া যাইতাম। মা ঘরের ভিতরে তো তন্ন তন্ন কইরা খুঁজে দেখলেন কোনো খাবার নাই। দেখে ঘরের পাতিলের মধ্যে 2টা মাত্র খাজুর। 2টা খাজুর 2টা সন্তানকে দিয়া মা ডাকে দিয়া কয় বাবা জিরা রে, আমার ঘরে তো তরোয়াল নাই, আমার ঘরে যুদ্ধের কোনো প্রস্তুতির কোনো কিছু নাই। এ বাবা হারি, ও বাবা গো, তোমাদের জন্য আমি একটা তরোয়ালের ব্যবস্থা করতেছি। মা একটা দৌড় মারিয়া মাহা যাইয়া গো, মা যাইয়া ঘরের পিছন থেকে 2টা খাজের ডাগ্গা কাটতে আনলেন। ডাগ্গাটা কাটতে আনিয়া ডাক দিয়া কয়ে পুত্রে পুত, এই যে তোমাদের জন্য 2টা তরোয়াল বানাইয়া আনলাম। ডাক দিয়া কয় ও মা গো, এই তরোয়াল দিয়া কি কাজে লাগবো? এটা তো খাজের ডাগ্গার তরোয়াল। এইবার ডাকে দিয়া কই আম্মা, সাহাবায়ে কেরাম তো যুদ্ধের জন্য লোহার তরোয়াল, পিতলের তরোয়াল লইয়া যাচ্ছে যুদ্ধের মাঠে। ও আম্মা গো, এই তরোয়াল দিয়া কি কাজে লাগবে? ডাকে দিয়া কয় মা, ডাকে দিয়া কয় পুত্রে ফুত, 2টো খাজের ডাগ্গার তরোয়াল। এ ফুত, এই তরোয়াল লোহার তরোয়াল সে 1000 গুণে কাজ করবে যদি ইমানি শক্তি তোমাদের মাঝে থাকে। এবার ডাকে দিয়া কয় এ ফুত, এই নাও তোমাদের গায়ে 2টা ভাইয়ের গায়ে 2টা তরোয়াল দিয়া দিলাম। 2টা তরোয়াল লইয়া 2টা ভাই একটা দৌড় মারছে রে। এখান থেকে মনে করেন 70 গজ দূরে যাইয়া 2টা ভাই দাঁড়ায় গেছে। 2টা ভাই দাঁড়াইয়া একটা ভাই আরেকটা ভাইয়ের চেহারার দিকে তাকাইয়া ডাকে দিয়া কয়
যেই মায় আমার 10 মাস 10 দিন গর্বে দিল স্থায়, আরে সেই মারে আজকে সাইরা যুদ্ধে চইলা যায়। ওরে মার কাছ থেকে বিদায় নিছ তিনি, ওরে মার কাছ থেকে বিদায় নিছ তিনি, ওরে বাইনা কইয়া কেমনে চইলা যায়। মায়ের কান্নাকে দেখবে রে ভাই, একটা ভাই আর একটা ভাইয়ের চেহারার দিকে তাকাইয়া কান্দে, ডাকি দিয়া কয় ভাইরে ভাই, যুদ্ধের মাঠে চলে যাচ্ছি, মার কাছ থেকে তো বিদায় নেই নাই। ও ভাই তাকাইয়া দে, মা জননী কেমনে চোখের পানি ফালাইয়া কান্দতেছে। দুইটা ভাই তাকাইয়া দেখে রে, মা শরীরা সোল দিয়া গো এইভাবে কামড়দা দইরা ডাকে দিয়া গো, আমি কান্দি না, আমি কান্দি না, আমার সন্তান যুদ্ধের মাঠে শহীদ হয়ে জান্নাতে চলে যাবে। দুইটা ভাই দূর থেকে গো এইভাবে হাতটা বাড়াইয়া দিছে গো, মা এইভাবে হাতটা বাড়াইয়া দুইটা ভাই দইরা আইসা মার দুইটা কান্দে, দুইটা ভাই দুই কাঁধে পড়ল। মা ডাকি দিয়া কই জাদুমণিরা রে, কান্দিছি না, কানলে নবীর প্রেমের পরিচয় দেওয়া হবে না। ডাকি দিয়া কয় আম্মা গো, পৃথিবীর সব কিছু সহ্য করতে পারি, তোমার কান্না সহ্য করতে পারি না। ওরে মাহের কান্দন যাবদ জীবন, আরে তুই চার মাস বনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দোহর দিয়ে আমার জন্ম দেখি মা, গর্ভধারিণী মা, আরে জন্ম দুঃখিনী মা, দুঃখের দোহর দিয়ে আমার জন্ম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবদ জীবন, ডাক দিয়া কই ও আম্মা গো, মাফ কইরা দেন, মাফ কইরা দেন, আর কোনদিন দেখা হবে না। মা ডাকি দিয়া কই পুত্র পুত, আজকে দুদিন তোরা যদি জান্নাতে চলে যাবে, আমি কারে লইয়া রাত্রে বেলা আদর করিয়া কারে আমি জাদুমণি কইয়া ঘুম পাড়াইব। হে আমার বাবাজিরা রে, ও আমার আব্বাজিরা গো, কার জানি মা নাই, দিলটা নরম কইরা দাও রে যুবক, আরে কার জানি বাবা নাই, দিলটা নরম করে দাও। আজকে তোমার মা তোমার বাবা কবরে থাইকা তাকায় রয়েছে, আমার সন্তান জান্নাতের বাগানে যাইয়া কাঁদবে, এক ফোঁটা চোখের পানির বিনিময়ে তোমার মা বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবে। মা ডাকি দিও গই, কান্দিস না রে, কান্না নবীর প্রেমের পরিচয় দেওয়া হবে। আল্লাহু আকবার। ডাকি দিয়া কই ও পুত কান্দিস না, কানলে নবীর প্রেমের পরিচয় দেওয়া হবে না। ডাক দিয়া কয় যাও রে যাও,
যুদ্ধের মাঠে চলে যাও, নবী অপেক্ষা করতেছে। এই দুইটা পাগল একটা দৌড় দিয়ে যুদ্ধের মাঠে চলে গেল। যুদ্ধের মাঠে যাইয়া দেখে রাস্তার মাঝে একজন সাহাবী, যার নাম হইল আব্দুর রহমান। ওই সাহাবীর দিকে লক্ষ্য করে দুইটা পাগল ডাকি দিয়া কই, আব্দুর রহমান সাহাবী গো, আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই। কি জানতে চাও? আপনি কি আবু জাহেল নামে কেউ চিনেননি? ডাকি দিয়া কয়, কেন গো? আবু জাহেল্লারে তোমরা কি করবা গো? আবু জাহেল্লা আমার নবী উম্মতের মায়ের সেজদা মুবারকের মাঝে গেছে। আবু জাহেল্লা মরা উডের পচা বুড়ি আমার নবীর দেহে মুবারকের মাঝে দিয়া উপরে দিয়া পাথর দিয়া চাপা দিয়া রাখছে রে। আমার নবী নামাজের মাঝে দাঁড়াইছে রে। এই আবু জাহেল্লা দূর থেকে আমার নবীর কপাল মুবারকের মাঝে পাথর মারছে। সেজদা মুবারকের মাঝে যেন নবী না যাইয়া কানতে পারে রে। এই আবু জাহেল্লা আমার নবীর এত নির্যাতন জুলুম করছে। এই আবু জাহেল্লারে আপনি চিনেননি? ডাকে দিয়া কয়, হা হা, ওই আবু জাহেল্লারে আমি চিনি। তোমরা আবু জাহেল্লারে কি করবা? কয়, এত কিছু বলতে পারবো না, তবে আজকের পরে থেকে আবু জাহেল্লার পৃথিবীর জমিনে আর কেউ দেখবে না। ডাকে দিয়া কয়, তাই নাকি? হা হা। এইবার সূরা আল্লাহু আকবার বলবেন। দুইটা ভাই জমিনে থাইকা দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্তুতি দিতেছে কিভাবে আবু জাহেল্লারা মারবে। হঠাৎ করে আব্দুর রহমান ওই সাহাবী ডাকি দিয়া কই, এ পাগল রে, তাড়াতাড়ি দাঁড়াইয়া যাও, আবু জাহেল্লা মনে হয় এই দিক দিয়ে আসতেছে। কিতাবের মাঝে এসেছে দুইটা ভাই সিংহের মতো গর্জন দাও দিয়া ডাকি দিয়া কই, কই আমার নবীর দুশমন। আল্লাহু আকবার। ডাকি দিয়া কই, কই কই রে আমার নবীর দুশমন কই, আবু জাহেল্লা কই। আর এক সেকেন্ডের জন্য দেরি করব না। দুইটা ভাই পাগলের মতো হয়ে গেলেন, দাঁড়াইয়া শুধু আল্লাহু আকবার বলতে শুরু করলেন। এইবার আব্দুর রহমান ওই সাহাবী ডাকে দেয়া কয়, হে পাগল রে, ওই দেখো আবু জাহেল্লা সাদা উপর একটা সাদা ঘোড়ার উপর সওয়াল কইরা যুদ্ধের মাঠে আসতেছে। দুইটা ভাই ঘোড়াটা দেখিয়া তরোয়ালটা এইভাবে বাইর করলেন, হাতের মাঝে এইভাবে লইয়া সিংহের মতো দৌড়তে শুরু করলেন। যাইয়া বাজান 70 থেকে 80, 90, 150 গজ দূরে যাইয়া দাঁড়ায় গেলেন। ডাকি দেয়া কয়ে, ভাইরে ভাই, আমরা দুইটা ভাই তো বড় ছোট, আবু জাহেল্লা এত বড় গুড়ার উপরে, আবু জাহেল্লার এই গুড়ার উপরে থেকে কেমনে নামাবো? ডাকি দেয়া কয়, ভাইরে ভাই, আবু জাহেল্লার নামানোর জন্য ছোট্ট ভাইটা ডাকি দেয়া কয়, আবু জাহেল্লার নামানোর জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে। ডাকি দিয়া কই, ভাই কি বুদ্ধি রে? ডাকি দিয়া কই, ভাই তোর হাতের তরোয়াল দিয়ে আজকে একটা প্রেমের খেলা দেখাইবে, ডাইরেক্ট অ্যাকশন একটা খেলা তুই দেখাইবে, যা করার খোদা করবে। এইবার ডাকি দিয়া কই, এ ভাই কি করব রে? ও ভাই তোর হাতের তরোয়াল দিয়া আবু জাহেল্লার সামনের দুইটা ঠ্যাং কাইটা দিবে। সামনের দুইটা ঠ্যাং যখন এইভাবে কবি আবু জাহেল্লার গুড়ার দুইটা ঠ্যাঙের যখন সামনের দুইটা ঠ্যাঙের দিকে তাকাইয়া, এ ভাই গুড়ার দুইটা ঠ্যাঙের মাঝে কুপটা দিবি রে ভাই, কুপটা দিতে দেরি হবে, আবু জাহেল্লার গুড়ার ঠ্যাং কাটার পর আবু জাহেল্লা জমিনে পড়ে যাবে। এইবার কিতাবের মাঝে এসেছে জোরে আল্লাহু আকবার বলবেন। এইবার যদি আল্লাহু আকবার জোরে না বলেন আমার নবী বেজার হয়ে যাবে। জোরে শুধু আল্লাহু আকবার বলবেন না, সকলে ডান হাত তুলে এত জোরে আল্লাহু আকবার বলবেন যেইভাবে বাবা শাহজালালের আজানের ধ্বনিতে গর্গমেদর বিল্ডিং গুলো ভাঙ্গা চুরমার হয়ে গেছিল। এইবার দেখতাম চাই আজকে স্টেজে মাহফিলের মাঝে যেই প্রেমিক গুলো আছে তাদের প্রেমের ভলিউম কতটুকু আমি দেখতে চাই। এইবার আবু জাহেল্লার গুড়ার সামনের দুইটা ঠ্যাঙের মাঝে যখন কুপটা দিছে রে, গুড়ার দুইটা ঠ্যাং কাইটা 10 হাত দূরে যাইয়া পড়ছে। কিসের তরোয়ালটা? কিসের? খাজুরের ডাকঘর। কিসের ডাকঘর? খাজুরের ডাকঘর তরোয়াল দিয়া কুপটা দিতে দেরি হয়েছে রে। ঠ্যাং দুইটা আবু জাহেল্লার গোড়ার দুইটা ঠ্যাং 10 হাত দূরে যাইয়া পড়ছে।
প্রসাদ দূরে যাইয়া পড়তে দেরি হয়েছে রে। এইবার ডাকে দিয়া কই, ও বাইরে ভাই, তুই তাড়াতাড়ি দেরি করিস না, তরোয়ালটা জমিনে রাইখা তুই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহর ধ্বনি দে, এর ভিতরে আমি আবু জাহিলের পৃথিবীর জমিন ছেড়ে বিদায় করে দিব। আল্লাহু আকবার। আবু জাহিলের পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। আবু জাহিলের ছেলেটা এসে দেখে রে, আবু জাহিলের দেহ থেকে কেল্লাটা আলাদা কইরা দিছে রে। আবু জাহিলের ছেলে আইসা বাজান, আবু জাহিলের ছেলের তরোয়াল দিয়া ছোট্ট বাচ্চা 9 বছরের বাচ্চাটার ডাইনা হাতের মাঝে একটা কূপ দিছে রে। কূপটা দিতে দেরি হয়েছে রে, হাতটা কাইটা আলাদা হইয়া একটা রগের মাঝে বাজ্যা রইছে। হাতটা কাটতে দেরি হয়েছে গো, ছোট্ট বাচ্চাটা আম্মা কয়া একে ডাকটা মারছে রে। আম্মা কয়া ডাকটা মারছে রে। কিতাবের মাঝে এসেছে এই বাচ্চারা যখন মা কয়ে ডাক দিছে আল্লাহর আরশ পর্যন্ত থর থর করে কেঁপে উঠেছে। জনম দুঃখিনী মা সেজদা থেকে রে আল্লাহ কয়ে একা ডাক মারছে রে। এই পৃথিবীতে সবকিছু কেউ না জানলেও সন্তান কষ্ট পাইলে সবার আগে জানে কে? মা। আল্লাহ গো কয়ে একা ডাক মারছে রে। ডাকটা মারিয়া মা জমিনে বেহুশ হয়ে গেল। এই দিক দিয়ে সন্তানটা আম্মা কয়ে ডাকটা মারিয়া ডাকে দিয়া কয়ে মার কাছ থেকে বিদায় আনলাম। ও মা গো, মনে হয় আর দুনিয়ার জমিনে থাকবো না। ডান হাতটা আলাদা হয়ে গেছে গো, বাম হাতে তরোয়ালটা এখন মায় আছে।